আপনারা দেখেছেন হাত উঁচু করে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, পাখির মতো গুলি করা হয়েছে, তাই না? আবু সাইদ ছেলেটার নাম, রংপুরে বাড়ি। আপনার কি মনে হয় বুলেটের সামনে এভাবে হাত উঁচু করে দাঁড়ানো চারটেখানি ব্যাপার? আপনি আমি মনে করতেছি কি প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, শার্ট গায়ে, হাত উঁচু করে কি আর জান্নাতে যাবে? আমি তো বড় হুজুর, আমি তো জান্নাতের অধিকারী। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে সব মানুষ তার জন্য দোয়া করেছে। ইউনিভার্সিটির ভিতরে আপনি না ঢুকলে বুঝতে পারবেন না যে একটা একটা ছাত্র নয়, এক একটা হীরার টুকরা, ইমান, আকীদা, মেধা, ওয়াল সাইড দিয়ে এই ছাত্রগুলো কি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ দিয়ে যারা আসতেছে তাদের জন্য কি করতেছে? মাঠে লড়াই করতেছে। কিভাবে? অস্ত্র ছাড়া। আল্লাহর ঘর মসজিদে সকলের আগে এসে বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য অন্তর থেকে জোরে সোরে শুকরিয়াতান আদায় করছি, বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লাখো কোটি দুরূদ প্রেরণ করছি সেই মহান মুক্তির মানবতার দূত, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ স্বরূপ আমাদের কাছে প্রেরণ করেছেন, দো জাহানের নবী, সারা জাহানের নবী, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নবী, যে নবীকে আল্লাহ তাআলা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রহমত স্বরূপ আমাদের উপরে পাঠিয়েছেন, সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তর থেকে দুরূদ প্রেরণ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ঘুমালে চলবে না। আজকে খুতবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা। আপনাদের শুনতে হবে, আমল করতে হবে, বাস্তব জীবনে এটা বাস্তবায়িত করতে হবে। এই জন্য একেবারে নিশ্চিত করে কোনো আয়াত আমি খুতবার শুরুতে তেলাওয়াত করি নাই। আমরা মুহররম মাস অতিবাহিত করতেছি আস্তে আস্তে, নাকি? 10 মুহররম চলে গেল না? আচ্ছা, মুহররম মাস কিয়ামত পর্যন্ত, মানে পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, এই মুহররম মাস একদিন আসবে, আসবে না? প্রতি বছর এক একদিন করে আসবে না? এবার একেবারে আপনার আজকে এই যে বছর গেল 10 মুহররম পর্যন্ত যত দিন আসছে, এর ভিতরে শুধু একটা ঘটনা, এই মুহররমের দিন একটা ঘটনা শুধু বেদনাদায়ক। একটা ঘটনা কি বলেন? বেদনাদায়ক। আর সব ঘটনা হলো খুশির সংবাদ, সব খুশি। কেননা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই মুহররম মাসে কি করেছিলেন? ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এমনকি সহিহ হাদিসে পাওয়া যায়, কোন নবী নৌকা বানাইছিল বলেন তো? জোরে বলেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিল না? তো উনি যখন নৌকা বানাচ্ছেন, সে সময় সাধারণ জনগণ দেখে হাসে, বলে কি যে এতদিন মনে করছিলাম এই বেটার মাথা খারাপ হয়েছে, এবার সব খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নৌকা বানালেন কি জন্য? পৃথিবীতে যত উদ্ভিদ, এক কথায় ক্লিয়ার, শুধু মানুষ না, যত উদ্ভিদ আছে সব ওই নৌকার ভিতরে আল্লাহ তাআলা তুলতে বলেছিল। তুললেন, তুলে কি করলেন? নৌকায় উঠলেন, ওঠার পরে প্লাবন শুরু হলো। মুফাসসিরগণ লিখছে যে বাইতুল্লাহ, যে কাবা শরীফ, ওই সময় কিন্তু কাবা ঘর স্থাপনা করা ছিল। কেউ কেউ লিখছে আল্লাহ তাআলা ওই সময়টুকু, ওই প্লাবনের সময়টুকু বাইতুল্লাহকে আল্লাহ তাআলা উপরে উঠায় রাখছিল। বুঝতে পারছেন? তো নূহ আলাইহিস সালাম কি করলেন? ওই নৌকায় ঘোরেন, ঘুরতে 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 এই 10 মুহররম কি ওই প্লাবন কি হয়ে গেছিল? স্বাভাবিক হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই 10 মুহররমে এমনকি নূহ আলাইহিস সালামের বিশ্বাস হচ্ছে না যে ঝড় থেমে গেছে। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জয়তুন গাছ আছে না, জয়তুনের একটা ডাল এনে বললেন কি আল্লাহর নবী এটা মিসাক করেন। বুঝতে পারলেন? এবার যখন ওনার হাতে দিলেন কাঁচা জয়তুনের ডাল, সে সময় উনি কি করলেন যে না, জয়তুন গাছ যেহেতু জেগে গেছে, কাঁচা জয়তুন, অতএব সব জায়গায় সমান। এবার কি করলেন? নৌকা থেকে সবাইকে নামতে বললেন। তো হাদিস এবং কোরআনে বোঝা যায় কি এই 10 মুহররম এই দিনেই নূহ আলাইহিস সালামের উম্মতগণ কি হয়েছিল? ওই কবল থেকে, প্লাবন থেকে মুক্তি পেয়েছিল। শুধু একটা দিন, শুধু একটা দিন আমাদের জন্য বেদনাদায়ক, তাই না? শুধু একটা ঘটনা।
সেই ঘটনাটা কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কি এই দিন শাহাদাত বরণ করেছিল, তাই না? সম্মানিত উপস্থিতি, খেয়াল করতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করলো কিসের জন্য করলো এটা খেয়াল করতে হবে। আমরা সবাই ইতিহাস জানি, কারবালার যুদ্ধ বলে নাকি কারবালার যুদ্ধ না। খেয়াল করেন, কারবালার যুদ্ধ না, যুদ্ধ যারা করতে যায় দুই পক্ষে কি সশস্ত্র অবস্থায় যায়, অস্ত্র সহ, সাজে গুজে ঢাল তরোয়াল নিয়ে সড়কি নিয়ে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলায় কয়জন লোক ছিল? 60 জন। কয়জন? 60 জন। তার ভিতরে মহিলা ছিল 40 জন। কয়জন বলেন? 40 জন মহিলা, বুঝতে পারলেন? আর পুরুষ নিয়ে উনি কুফা নগরীতে রওনা হচ্ছিলেন, তাই না? ইতিমধ্যে কি করলো? আটকা, চারিদিক থেকে ঘিরে ফেললো। কোন অস্ত্র যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন উনি? কি যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন? কথা কয় না। যুদ্ধ করার জন্য যে যায় সে মানুষটা কি সাইজে গুজে অস্ত্র যা আছে, ভোম, তারপরে কি লাঠি ছোটা, সে সময় তো আর ভোম ছিল না, তীর সুরকি তরবারি বেশি বেশি করে নিয়ে যায় না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওনাকে চারি সাইড দিয়ে ঘেরাও করলেন। ঘেরাও করার পরে খেয়াল করুন সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় মানুষ দুনিয়ার বুকে ছিলেন দুই নাতি হাসান আর হুসাইন, ঠিক কি না? কোলে করে নিতেন, একজন ঘাড়ে উঠতেন, একজন কোলে উঠতেন। উঠে ফাতেমাকে বলতেন, ফাতেমা তাকাও, আমি হুসাইন আর হুসাইন হলো আমি। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলছে আমি হুসাইন আর হুসাইন আমি। হুসাইন আমি মানে বলতে যে আমি হুসাইন আর ওই হুসাইন আছে কিনা আমি, মানে উবাই উবাই, আমাদের ভিতরে কোনো তফাৎ নাই। সম্মানিত উপস্থিতি, যখন ইয়াজিদের দরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে যাওয়া হয়েছিল, এমত অবস্থায় এইরকম লাঠি দিয়ে একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করার সময় বৃদ্ধ সাহাবী বলতেছে, থামো, এত সময় যা করেছো করেছো, তুমি কোথায় তোমার লাঠি রেখেছো তুমি জানো? আমি বৃদ্ধ সাহাবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত শতবার ওই ঠোঁটে আমি তার ঠোঁট লাগাতে দেখেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত হাজিরিন, এবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজিজা কি ছিল তাহলে আপনারা সবাই জানেন। রাসূল বলল কি যে তুমি তাকিয়ে দেখো, হুসাইন আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই। যে হুসাইনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে কাকে কষ্ট দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। শিক্ষা গ্রহণ করতে হবে সম্মানিত হাজিরিন। এবার আসুন কারবালার সাথে বর্তমান যে প্রেক্ষাপট, এটা কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে। আপনারা জানেন আজকে গতকালের পরও কতদিন থাকবে আমি জানি না, সারা বাংলাদেশ ইন্টারনেট বিচ্ছিন্ন, জানেন আপনারা? জানেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? শুধু নামাজ রোজা হজ যাকাত করে যে আপনি জান্নাতে যাবেন এটা কোথাও আপনি পাবেন না কোরআন শরীফের ভিতরে। এটুকু করলেই ইয়ানাফ। হযরতে হুসাইনকে যখন চতুর সাইড দিয়ে ঘেরা হলো, সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবগুলো কি করলো? অস্বীকার করলো। না, সারেন্ডার করতে হবে, না হয় আক্রমণ। বুঝতে পারলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, আমার নানা এই রাজনীতি আমাকে শেখাই নাই যে অন্যায়ের বিরুদ্ধে আমাকে মাথা নত করে সকল কাজকর্ম আমাকে মেনে নিতে হবে। বুঝতে পারলেন কি সে প্রবলেমটা ছিল? কি শুধু যে ইয়াজিদের রাজত্ব উনি সশরীরে না, শুধু মুখে স্বীকৃতি দেবে। বুঝতে পারলেন যে হ্যাঁ আমি আসি। ভালো করে বুঝেন, কোনো কিছু দরকার নেই।
সবকিছু হুসাইন তুমি এই দেশে করতে পারবা, এই আরব নগরী মদিনা মক্কা সব পাওয়ার তোমার দেওয়া হবে। তুমি খালি কি মৌখিক স্বীকৃতি আমি চাচ্ছি যে না ইয়াজিদ রাষ্ট্রপ্রধান। আচ্ছা বলেন তো স্বীকৃতি দিয়েছিল? শুধু এই স্বীকৃতির জন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করলেন, নিজের গর্দানটা দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, যারা যুদ্ধ করতে যায় তারা সেজে গুজে অস্ত্র শস্ত্র নিয়ে যায়, নিরস্ত্র যাকে বলা হয়। আপনারা দেখছেন আমাদের বাংলাদেশে ছাত্র সমাজ একটা আন্দোলনের ডাক দিয়েছে, দেখেছেন না আপনারা? ছাত্র সমাজ একটা আন্দোলনের ডাক দিয়েছে। এই ছাত্র সমাজ যে আন্দোলনের ডাক দিয়েছে, এটা আমাদের থেকে শুরু করে আমাদের নাতিপুতি, তার নাতিপুতি, তার নাতিপুতি যত মানুষ বাংলাদেশে আসবে, আমাদের ঔরাস থেকে প্রতিটা মানুষের জন্য উপকার ছাড়া ক্ষতি নয়। বুঝছেন? এখন এই ছাত্র সমাজ আপনি বোঝেন, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট কি মনে করেন সারা বটিয়াঘাটা উপজেলা খুঁজে আপনি বের করেন দিন, ঢাকা ইউনিভার্সিটিতে কয়টা ছেলে পড়ে? আসে আশেপাশে, কেউ আছে আশেপাশে? আপনার কি মনে হয় আপনার জীবন আমার জীবন তাদের জীবন এক নয়, এক একটা হীরার টুকরা। আপনি মনে করতেছেন যে আমি মনে করতেছি আমি নামাজ রোজা হজ যাকাত করতেছি, দাড়ি আছে, টুপি আছে, সুন্দর চশমা আছে, সুন্দর ঘড়ি আছে, ও আর পুরো সুন্নাতি লিবাস, ও কয় ইউনিভার্সিটিতে পড়ি কি হবে, আমি জান্নাতে আগে চলে যাবো না। আপনি তাদের আমল সম্পর্কেও জানেন না। ইউনিভার্সিটির ভিতরে আপনি না ঢুকলে বুঝতে পারবেন না যে একটা একটা ছাত্র নয়, এক একটা হীরার টুকরা, ঈমান, আকীদা, মেধা ওয়ান সাইড দিয়ে। এই ছাত্রগুলো কি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ দিয়ে যারা আসতেছে তাদের জন্য কি করতেছে, মাঠে লড়াই করতেছে। কিভাবে? অস্ত্র ছাড়া। আপনারা দেখেছেন হাত উঁচু করে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, পাখির মতো গুলি করা হয়েছে, তাই না? আবু সাইদ ছেলেটার নাম, রংপুরে বাড়ি। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় বুলেটের সামনে এভাবে হাত উঁচু করে দাঁড়ানো চারটেখানি ব্যাপার? আপনি আমি মনে করতেছি কি প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, শার্ট গায়ে, হাত উঁচু করে কি আর জান্নাতে যাবে? আমি তো বড় হুজুর, আমি তো জান্নাতের অধিকারী। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে সব মানুষ তার জন্য দোয়া করেছে। সম্মানিত হাজিরিন, চোখ খোলার সময় এসেছে, চোখ খুলতে হবে, চোখ খুলে চলতে হবে। আমরা সরকার বিরোধী না, আমরা কারোর বিরোধী না। আমরা কি চাই? আমার দেশটা সুন্দরভাবে কি হোক, সুন্দরভাবে উন্নত, একেবারে আকাশচুম্বী উন্নত হোক। যদি উন্নত করতে হয় পৃথিবীর অন্য অন্য রাষ্ট্র, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এইভাবে যত দেশ আছে, এই যে হংকং কন, সৌদি আরব কন, কোনো দেশে কিন্তু এই কোটা ব্যবস্থা নাই। বুঝতে পারলেন? এই জন্য তারা উন্নত। সিঙ্গাপুর, সিঙ্গাপুর নাম শুনছেন না? সিঙ্গাপুর, এই সিঙ্গাপুর আমাদের পরে স্বাধীন হয়েছে, আমাদের পরে রাষ্ট্র গঠন হয়েছে। জাইলে পাড়া বলতো, কি বলতে বলেন? জাইলে পাড়া বোঝেন? ওদের ব্যবসা ছিল ফিশিং ব্যবসা, মাছ। আমাদের পরে তারা রাষ্ট্র গঠন করে আজকে বাংলাদেশের মানুষ ওইখানে কাজ করতে যায়, তাই না? কেন? ওই দেশটায় মেধার মূল্য দিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না এত মেধাবী স্টুডেন্ট আপনার দেশে, আমার দেশে আছে, যাদের সামনে বসলে আপনি অবাক হবেন যে কম্পিউটারে অত দ্রুত কিছু করতে পারে না। এই বাচ্চাগুলো কি করছে? নিরস্ত্র ভাবে তারা একটা দাবি জানিয়েছে, দাবি জানানো যেতে পারে না? আমি আপনার ছেলে হয়ে আপনাদের কাছে দাবি করতে পারি না? আমি ইমাম সাহেব হয়ে আপনাদের কাছে দাবি আছে না? তা আপনি কি সাথে সাথে আমার কোফাই দেবেন, একেবারে দা দিয়ে করলি কেন? কথা কেন দেবেন? সম্মানিত হাজরিন, মনের ক্ষোভ থেকে চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল যে কি মারতেছে আর কি হচ্ছে। একটা দেশের সব মেধা ওই ঢাকা ইউনিভার্সিটিতে, খালি হাতে
আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য, এই দেশকে আমরা ভালোবাসি। কেননা আমরা হাদিস পড়েছি, কোরআন পড়েছি যে দেশকে ভালোবাসা কি বলে একটা ইমানের অঙ্গ। আপনি কি মনে করতেছেন? জন্মভূমি, এটা আমার জন্মভূমি, এটা আপনার জন্মভূমি, এখানে আপনি জন্মিয়েছেন। সারা পৃথিবী কেন, আপনি যদি আমেরিকায় যেও বাড়ি করেন, তা এইখানে থাকার যে তৃপ্তিটা, এটা আপনি কোথাও পাবেন না, আপনাকে বড় একা মনে হবে। এজন্য আমরা কি করব? আমরা আমাদের পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমাদের কলিজার টুকরা সন্তান সব, ওরা আমাদের সন্তান না, আমাদের সন্তানদের দাবি মেনে সুন্দরভাবে তারা যেন কি করতে পারে, লেখাপড়ার আসলে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা তিনি করেন। এতটুকুই নাকি? সম্মানিত হাজিরিন, এবার আসুন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিরস্ত্রভাবে চারি সাইড দিয়ে ঘেরাও করলেন, ঘেরাও ইয়াজিদ বাহিনী ঘেরাও করলেন। করার পরে হুসাইন কি বললেন? হুসাইনকে বলা হলো যে, হুসাইনকে বলা হলো স্যালেন্ডার করো। বললো না, স্যালেন্ডার আমি করব না, স্যালেন্ডার আমি করব না, তবে আমার একটু কথা আছে, তোমাকে লিডারের সাথে একটু দেখা করব, হ্যাঁ, না হয় আমাকে ফিরে যেতে দাও, না হয় তোমাদের লিডারের সাথে একটু দেখা করতে দাও। এরকম তিনটা দাবি উনি করলেন। কি করা হলো না, দাবি মানা হলো না। বললো না, কোনো কথা নেই, স্যালেন্ডার করতে হবে, স্যালেন্ডার ছাড়া কোনো উপায় নাই। ঠিকই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে তীর দিয়ে আক্রমণ করা হলো, তরোয়ার দিয়ে আক্রমণ করা হলো, মুন্ডু কাটা হলো। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল মৃত্যুর আগে, না না, তুমি সাক্ষী থাকো, তোমার কায়েম করা যে দিন তুমি রেখে গিয়েছিলে, এক বিন্দু পরিমাণেও আমি এর থেকে কি হই নাই, নড়ি নাই। আমরা তো সেই জাতি নাকি? আমরা সেই জাতি না? আমরা তো সেই জাতি, তার বাইরে তো কিছু না, কিন্তু আমাদের রক্ত, আমাদের অন্তর মারা গিয়েছে একেবারে। মনে করতে যে আমি তো ভালো আছি গো, তাই না? ওর যাওয়াই হোক, আপনি জানেন না আপনারও পরে আসতেছে ধরার পালা। এই জন্য আল্লাহর কাছে আমরা সর্বসময় দোয়া করি, এখনো দোয়া করি যে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে সুন্দরভাবে, সুন্দর একটা পরিবেশে সকল মানুষ যেন ইসলামিক আইন কানুন মেনে চলতে পারি, সেই দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে করি। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসের শিক্ষা কি তাহলে? যে আল্লাহ রসুলের রেখে যাওয়া যে দিন, আল্লাহ রসুলের রেখে যাওয়া যে দিন, এই দিন থেকে এক চুল পরিমাণও নড়া যাবে না, যদি নিজের জীবনও চলে যায়, ঠিক কিনা? এইটাই এক নম্বর শিক্ষা মুহররম মাসের। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুন্ডু কি বলে, আপনার কল্লা মুবারক, মাথা মুবারক এই জন্য দিয়েছিল। এবং কি করেছিল? অবাক এই যে ঘটনাটাই, কারবালার ইতিহাস পড়তে গেলে খুব একটা মায়া লাগে। যখন কুফা নগরীতে একজন দূত পাঠালেন, দেখেন এই যে কুফা নগরের ইতিহাসের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে মিল আছে মেলা, বুঝতে পারছেন? কুফা নগরীতে যখন কি পাঠালেন, হযরত আকিল কি পাঠালেন, পাঠানোর পরে কি করলো, সারি সাইড দিয়ে একেবারে ঘিরাও। ওরে মাশাআল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই কেউ বলে খুব বিশ্বাস্ত একজন দূত চলে আসছে, সবাই মুরিদ হতে আসছে, বায়াত গ্রহণ করতে আসছে। কত যত্ন, কত আপ্যায়ন। ওনাকে পাঠিয়েছিল কি করতে বলেন তো? আপনার তাফসীরের ভিতরে বা আপনার হাদিসের ভিতরে আসছে যে কমপক্ষে 150 থেকে অধিক চিঠি কুফা থেকে গিয়েছিল মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এমনকি অবাক হবেন, এই যে জুলুম জালেম শাসক ইয়াজিদ, এর নেতৃত্বে এই মুহররম মাসে কিন্তু যুদ্ধ বিগ্রহ করা কি বলেন তো? মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা কি? আরে সুবহানাল্লাহ, কি বলেন? বলে হারাম। এই যে মুহররম মাস চলতেছে না, এই মাসে কারো আঘাত করা হারাম। আর বিশেষ করে বাইতুল্লাহর যে এরিয়া, ওই এরিয়ার ভিতরে রক্তপাত সব সময় হারাম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ওই মদিনা, ওই মক্কাতে অনেকবার কিসের মুহররম ইয়াজিদ আক্রমণ চালিয়েছিল। তো কুফা নগরীতে যখন আকেল গেলেন,
ওনার চারি সাইড দিয়ে ঘিরে ফিরে একেবারে মুরিদ, আপনি পাঠান, আমরা হুসাইনের জন্য জান দিয়ে দেবো, পরাণ দিয়ে দেবো, যা কিছু আছে সব কিছু দিয়ে দেবো, হুসাইনকে পাঠান। উনি ওনাদের ওই চাহিদা দেখে পত্র লিখতে বাধ্য হলেন, তাই না? আমি ভুল বলতেছি? পত্র লিখতে বাধ্য হলেন যে হুসাইন এখানে কোনো ঝামেলা নেই, তুমি আসো, খুব তোমার মুরিদ আছে। এবার কি করলো? ইয়াজিদের সৈন্যরা ওই এলাকার লিডার দেখে দেখে মাল মারতে লাগলো। মাল বোঝেন? সম্পদ। আর বললো তুমি ওই এলাকার নেতা, তুমি ওই এলাকার নেতা, তুমি ওই জায়গার নেতা। আস্তে আস্তে দেখা গেল ওই আকিলের পাশ থেকে সত্যি 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 বলা হচ্ছে যে হাজার হাজার মানুষের ভিতরে 400 মানুষ ছিল। কয়শো? 400 মানুষ থাকার পরে মাগরিবের সময় উনি নামাজ পড়াচ্ছেন। এই নামাজে আসার আগে আর এক চাইল মারা হয়ে গেছে যে টাকা দেবো, অর্থ দেবো, সরে যাও। ওইতে আরো তার অর্ধেক চলে গেল। যাতে যাতে 16 জন ছিল, ওই 16 জনে চলে গেল। সালাম ফিরানোর পরে দেখে কি এ পাশে ফাঁকা মাঠ, এ পাশে ফাঁকা মাঠ, বসা কিনা আকেল দুধ কুফানগরীতে। এবার দেখে কি যে আমি তো খুব বিপদে, বাড়ি যাব কিভাবে। উনি যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেতে দেওয়া হয়েছিল, যেতে দেওয়া হয় নাই। অতএব আমাদের সাথে অনেক মিল। টাকার লোভ, ক্ষমতার লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ দেওয়ার সাথে সাথে কিসের কোরআন, কিসের হাদিস, নারাই তাকবীর, চল ওই দিকে। মিথ্যা কথা বললাম? আপনাকে কিন্তু মরতে হবে, আমিও মরবো, আপনাকেও যেতে হবে, আমিও গহীন অন্ধকার কবরে যাব। এখনো সময় আছে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন। যদি পরিশুদ্ধ করতে পারেন তাহলে বাঁচবেন। শুধু নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার কথা তিতা লাগতে পারে, আজকের কথাগুলো অনেক তিতা লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। কেননা আপনি জানেন না, অনেক কেঁদেছি এই বাংলাদেশের যে নিরীহ ছাত্রগুলো, এই যে নিরীহ ছাত্রগুলো, এদের উপরে যে আক্রমণগুলো আমি দেখেছি, এটা বলে প্রকাশ করার মতো না। আমার ছেলে, আপনার ছেলে, ওরা বাইরের কেউ না। এজন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করব, বিশেষ করে যত ছাত্র ভাই আমার শহীদ হয়েছে সকলকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এরা বাংলাদেশের গর্ব, এরা বাংলাদেশকে নিয়ে যেতে পারে উচ্চ শিখরে একেবারে। আর আমি তো জানি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো ছাত্রদেরকে বেশি ভালোবাসতেন। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন ভাষা আন্দোলন হয়েছিল কাদের দিয়ে? কথা বলেন, কাদের দিয়ে? কয়জন মরেছিল? নামগুলো বলতে পারবেন? হ্যাঁ, আজ পর্যন্ত আমরা তাদের জন্য দোয়া করি না যে আল্লাহ তাআলা যে ভাষা আমরা পেয়েছি, যে ভাষা আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা, নিঃসন্দেহে পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করতেছিল। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন যে একজন আর একজনের মুখের ভাষা কেড়ে নেওয়ার মতো ক্যাপাসিটি, ক্ষমতা, অধিকার আমি আল্লাহ তাআলা কাউকে দেই নাই। এমন কি রাসূলুল্লাহকে কি মানে এক এক কওমে এক এক নবী জাতে ওই ভাষা শিখে যেতে হতো, বুঝতে পারেন? মনে করেন আমি এখন আমেরিকায় যাবো দাওয়াত দিতে, আমার হুকুম কি আমার ইংরেজি শিখে তাই দাওয়াত দিতে যেতে হবে? ওরা আমারটা শিখবে না, এটাই আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। সেই ভাষাকে সংরক্ষণ করেছে, আমাদেরকে ফিরিয়ে দিয়েছে এই ছাত্ররাই। আর সেই ছাত্রদেরকে আজকে কি করা হচ্ছে? অপমানিত করা হচ্ছে, মারা হচ্ছে। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন? এই জন্য আমাদেরকেও জাগতে হবে ভাই। আমরা চাই কোটা থাকবে না কেন, অবশ্যই কোটা থাকুক, প্রতিবন্ধী কোটা থাকুক। মুক্তিযোদ্ধারাও আমাদের কি মাথার তাজ, তাই না? ওনারা যুদ্ধ না করলে আমরা দেশ পাতাম, কথা কয় না, পাতাম। ওনারা যদি যুদ্ধ না করতে পারতাম, এইভাবে দেশ পাতাম না, এত সুন্দর সোনার বাংলা পাইতাম না। সব কিছু থাকবে, কিন্তু একটা মানানসই, বুঝতে পারছেন? কারোর প্রতি জুলুম নয়, কারোর প্রতি জুলুম নয়, সবাই সমানভাবে সুন্দরভাবে যেন বসবাস করতে পারি, সেই রকম একটা অবস্থা, সেই রকম একটা ব্যবস্থা আমরা কি করতেছি? দাবি জানাচ্ছি, তাই না?
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে এরকম সুন্দরভাবে বসবাস করার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মুহররম মাসের শিক্ষা থেকে একটা শিক্ষা বিশেষ করে পাই যে নীতি, ন্যায় নিষ্ঠা নীতি, বোঝেন নীতি একটা কথা আছে না, বলে না মিয়া তুমি নীতি কথা শোনাচ্ছ, এখন তো নীতি কথা বললে এটা পাগল বলে, তাই না? কথা কয় না, নীতি কথা বললে পাগল বলে না, ওটা পাগল। ওই কথা কেউ সামনাসামনি বলে? তুই যে কি করলি রে, ওই কথা সামনাসামনি বলে কেউ? আছে না এরকম সত্য কথা বললি অমুক ছেলে তো পাগল, ওই কথা বলে কেউ সামনে? আর এই নীতি কথার জন্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা দিয়ে দিয়েছিল ন্যায় নিষ্ঠাভাবে, একনিষ্ঠভাবে। আমি আমার ধর্ম আমি পালন করব, আমি আল্লাহর পথে থাকবো, আমি ইসলামের সঠিক পথে থাকবো, কিন্তু আমার এই রাস্তা থেকে, আমার এই নীতি থেকে কেউ সরাতে পারবে না। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত মানুষ আছে সব মানুষরাই মুসলমানদের অনুসরণ করবে, মুসলমানরা কাউকে অনুসরণ করবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি বুঝতে পারলেন? আল্লাহ তাআলা নিজেই বলছে পৃথিবীর যত মানুষ আছে, কেননা কোরআন হাদিস কখনো কি হবে না, বিরুদ্ধ হবে না, ওল্ড মডেল হবে না। ক্লিয়ার সূরা আলী ইমরানের কথা আল্লাহ তাআলা বলছে। হুসাইন এটাই চেয়েছিল, বর্তমান ছাত্ররা এটাই চাই যে এই বাংলাদেশে ন্যায় নিষ্ঠা সুবিচার একেবারে সুন্দরভাবে এই দেশটা চলবে, সবার মুখে হাসি থাকবে, ঠিক কিনা? এটাই চাই, কেননা ওদের মাথার ভিতরে ঘিলু আছে। আমি দেখলাম কালকেই অন্য অন্য আন্দোলন করলে অ্যাম্বুলেন্স গুলো গাড়ি গুড়ি ভেঙে সরকার, দেখলাম যে অ্যাম্বুলেন্সকে ওই বাচ্চারা সুন্দরভাবে সাইড দিয়ে কি করতেছে, তাদেরকে সাইড করে যেতে দিচ্ছে। ওদের ভিতরে শিক্ষা আছে, আলো আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদকে শিখিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর এই জাতিকে ধ্বংস করার জন্য আমরা এনেছি কোনো ইকরা নেই, পীরের মুরিদ হও, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাও, কোনো ইকরা টিকরা কিছু নেই, যেটা পড়ে ওটা বলো, সারা জীবনও চাকরি হয় না, ওর মেয়ে দেওয়া যাবে না, এমন ভাবে ওকে ঠেসে ধরেছি ও জীবনে কোনদিন আর লেখাপড়ার দিকে কেউ অগ্রসর হবে না। তাই কি ঠিক কিনা কথা হয় না? সম্মানিত হাজিরিন, অনেক অবস্থা খারাপ আমাদের এই জাতির জন্য। আমরা নিজেরাই আমাদের কি করতেছি, ভবিষ্যৎ অন্ধ করতেছি। আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ আমরা অন্ধ করতেছি। আপনি দেখেন আপনার এলাকায়, এর ভিতরে আমার মনে হয় অধিকাংশ মানুষ, কোনো ছেলে যদি মাস্টার্স পাস করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো উপযুক্ত বয়স থাকে, ওই ছেলেদের চাকরি বাকরি না করলে মেয়ে দেয়? কথা কয় না, কথা কয় না, দেয়। ও খাদ্য দেবে কি, কাজও করতে পারে না, চাকরিও নেই, কিচ্ছু নেই, খাদ্য দেবে কি? আমার মেয়েটা ওর সাথে দিয়ে মারবো? মিথ্যা কথা বললাম? মানে ও যখন বিবাহ করবে, আল্লাহ করুক, আল্লাহ তাআলা রহম করে একটা চাকরি যদি দেয়, দেওয়ার পরেও যখন বিবাহ করবে না, ওই মানুষটার ওই ছেলে মেয়ে পড়ানোর মতো আগ্রহ থাকবে না মনের ভিতরে। কেন থাকবে না বলেন তো? কারণ ও যে ওই গুতো খাইছে, ঠিকই না? কথা কয় না? ও যে ওই গুতো খাইছে যে আমার সন্তানরা এই বলবে, আমার মেয়েরাও এই বলবে, তাই না? আর একটা মেয়ে যদি মাস্টার্স পাস করে চাকরি না হয়, যতই সুন্দরী হোক, ওই মেয়ে কিন্তু সহজে বিয়ে হতে চায় না, তাই না? ওরে আল্লাহ রে, বুড়ি হয়ে গেছে গো, ওরে নেবে কিনা? মোটামুটি তাদের সাথে এমন আচরণ করা হয়, বাংলাদেশের এমন আচরণ করা হয়, এই শিক্ষা, এই শিক্ষিত মানুষের সাথে যে ভবিষ্যৎ প্রজন্ম কানা ছাড়া আর কিছু বাংলাদেশে হবে না। মিথ্যা কথা বললাম? আপনি দেখেন, এই আমার যত মুসল্লি, আমার মুসল্লিরা ভালো, আমি অন্য জায়গায় ট্রাই করে দেখেছি, অধিকাংশ লোক কথা বললে হুজুর ওর সাথে কাজ করে একদিন চাকরি বাকরি নিয়ে দেশে কি করবে? ঠিক কিনা কথা হয় না? চাকরি করতে গেলে টাকা লাগে, আছে না নাই? মানে এই জাতি শেষ, কলম শেষ, লেখাপড়া শেষ, তো এই জাতি শেষ, একেবারে সারা জীবন গোলামি করে খেতে হবে। এই জন্য কি কেমন হয়েছে জানেন? বাংলাদেশের অবস্থা কেমন হয়েছে কথা বলছি না, ক্যামেরা আসছে, ভিডিও করবে, ভিডিও করে নিয়ে যাচ্ছে না, কেমন হয়েছে? আমার এই ভিডিও অনেক হুজুররাও কমেন্টস করবে। লোহা আর স্বর্ণ চেনেন? দুইটা লোহা চেনেন না? লোহা, স্বর্ণ চেনেন? স্বর্ণ দাম বেশি কার বলেন তো? জোরে বলেন, কার দাম বেশি? এখন স্বর্ণ আর লোহা দুইজন সামনাসামনি বইছে, বুঝতে পারছেন? ওইখানে স্বর্ণ, এখানে লোহা, বসে বলতেছে কি, ভাই একটা কথা আছে, তা কি? বলছে কি যে হাতুড়ি আছে না, হাতুড়ি? হ্যাঁ।
যে হাতুড়ি দিয়ে তো তোমারও পিটাই আমারও পিটাই, স্বর্ণ কসের লোহারে যে তোমারও পিটাই আমারও পিটাই, কিন্তু আমার দুঃখ হলো আমারে যখন পিটায় আমি তো তোমার মতো চিল্লাই না, তুমি ঠপাস ঠপাস করে চিল্লাও কেন? বুঝতে পারলেন? স্বর্ণ লোহারে বলতেছে যে ভাই ওই হাতুড়ি দিয়ে তোমারও পিটাই আমারও পিটাই, কিন্তু আমারে যখন পিটায় আমি তো চিল্লাই না, তুমি চিল্লাও কেন? ওটা তোমার সহজাত ভাই, তাই না? এই হাতুড়ি কি পাথরের হয় নাকি? কথা কয় না, লোহার না? এবার দুঃখ করে লোহা বলতেছে ভাই কি বলবো দুঃখের কথা, আর এক গোষ্ঠীর মানুষ এসে যদি আমাদের কিলাতো তা আমার কোনো দুঃখ লাগতো না, নিজের সহজাত ভাই আমার পিটাই, এই জন্যই আমি চিল্লাই, খুব দুঃখ লাগে। বুঝতে পারলেন? যে আর একজন যদি পিটাইতো দুঃখ লাগতো না, কিন্তু নিজের সহজাত ভাই, নিজের ভাই, নিজের কি রক্ত না, লোহা ল ভাই ভাই না, যদি তুমি পিটাইতে আমি চিল্লাইতাম না, কিন্তু আমার নিজের ভাই আমার যে পিটাই, এই পিটানোর জন্যই মনের দুঃখে আমি। তো আমাদের অবস্থাটাও বাংলাদেশে সেই রকমই হয়েছে। বুঝতে পারলেন? যে আমি যে বলতেছি এই অনেক মানুষ আবার বলবে হুজুর এসব কথা বলার দরকার কি, এই হুজুররাই বলবে, কিন্তু বাইরে কেউ বলবে না। এই জন্য সম্মানিত হাজরিন অনুরোধ করব, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন এবং পড়েন, জ্ঞান অর্জন করেন। এবং এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল এই মাসে, সবথেকে মূল্যবান শিক্ষা ছিল নীতির উপরে প্রতিষ্ঠিত থেকে নিজের জীবনকে উৎসর্গ করে গিয়েছিল। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত নীতির উপরে, ন্যায়ের উপরে আমরা অন্যায় দেখলে সচেতন হব, অন্যায় দেখলে প্রতিবাদ করব, সেই একটা মনের ইরাদা, সেই একটা ওয়াদা যদি আপনারা করতে পারেন তাহলে আজকে এই জুমার আলোচনা সার্থক। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসে হুসাইনের দলে আবদ্ধ হয়ে যদি অন্যায়ের জন্য নিজের জীবনটাও দিতে হয় তাও দিয়ে দিতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।